হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা খুবই এক্সাইটমেন্ট হতে চলেছে। আর সেটা কী কারণে সেটা তোমরা অবশ্যই একটু পর বুঝতে পারবে। আর সেটা বুঝতে গেলে কিন্তু তোমাদেরকে এই ব্লগটা অবশ্যই প্রথম থেকে একদম শেষ অবধি দেখে যেতে হবে। আজকে আমরা চলে এসেছি দীঘল পাহাড়ি। তো দীঘল পাহাড়ি আমরা যাবার জন্য আমরা রওনা হয়ে পড়েছি। এই যে পাড়াগ্রাম হয়েই আমরা দীঘল পাহাড়ি যাচ্ছি। তো দেখো, তোমরা জাস্ট প্রকৃতিটাকে একবার দেখো, নিজের চোখে একবার দর্শন করো। আমি দেখেছি, তোমাদেরকে আমি দেখাবার জন্য সুযোগ করে দিচ্ছি। তো যাই হোক, তোমরা দেখো। আর প্রথমে বলে রাখি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর বেল আইকনে থাকা বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। তো চলো, আমরা এখন যাচ্ছি দীঘল পাহাড়ি। আর আমরা ঢুকেই গেছি। আর যাবার পথে তোমরা বুঝতেই পারছো কেমন হবে জায়গাটা, পুরোটাই বন জঙ্গলে ঘেরা। তো এই দেখো, নদীটা দেখা যাচ্ছে বলে আমি হালকা একটু জুম করে তুলে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট, যেখানে আমরা সবাই পিকনিক করতে এসেছি। তো দেখো, এখানে রান্না বান্নার জন্য সবাই নেমে পড়েছে। অলরেডি আমাদের অনেক দেরি হয়ে গেছিলো, তাই আমরা এসেই এখানে সব রান্না বান্না করতে লেগেছি। আর জায়গাটা দেখো, জাস্ট ভিউটা অসম। তো দেখো, আমরা খেয়ে দিয়ে মানে জলখাবার খেয়ে দিয়ে বেড়াতে চলে এসেছি। আর আমাকে প্রথমে দেখে নাও কেমন লাগছে, অবশ্যই কমেন্টে সবাই জানিও। তো দেখো, এখানে আমরা সবাই চলে এসেছি একটু বেড়াতে। তো যাচ্ছি আমরা অন্য জায়গায়। আর এখানে এই বনগুলো সবাই আমাদেরকে দেখাচ্ছে জায়গা, যে কোনটা কীরকম জায়গা বা কোনটা গেলে সব থেকে ভালো হবে। এরা এখানেরই আর কি মেয়ে। তো এরা এখানে আমাদেরকে দেখাচ্ছে আর আমাদেরকে নিয়ে যাচ্ছে, এদেরকে অনুসরণ করে আমরা যাচ্ছি। তো চলো, এটা হচ্ছে একটা গেস্ট হাউস। এটা সবাই মন্দির ভেবে ভুল করে, কিন্তু এটা মন্দির না, এটা গেস্ট হাউস। তো আমরা চলে যাচ্ছি এখন এই বড় পাহাড়, এটার মধ্যে একটা পাহাড় আছে। তো আমি আর আমার দিদি চলে যাচ্ছি এখন পাহাড়ে উঠতে। তো আমরা দেখো, পাহাড়ে উঠতে উঠতে পুরো তো জীবনটাই মনে হচ্ছে শেষ হয়ে যাবে। তো অনেক দূর উঠে গিয়েছিলাম, বাকিটা একটু থেমে তারপর আবার উঠলাম। তো দেখো কতটা উঁচু, জাস্ট এতটা উঁচু উঠে সবাই এখানে ফটো সেশন করতে এসেছে। তো যাই হোক, সবারই কষ্ট হচ্ছে, আমাদের একা না। আর এটা হচ্ছে একটা সিঁড়ি, এটা কিন্তু ওপরে, একদম ওপরে কেউ উঠতে পারলে সে উঠতে পারে। তো যাই হোক, আমরা ওখান থেকে আবার চলে যাচ্ছি আর একটা জায়গায়। এটা হচ্ছে আদিবাসী পাড়া, এটা হচ্ছে এখানকার মূল আকর্ষণ। তো আমরা এখন চলে যাচ্ছি আদিবাসী পাড়া। আর এখানে দেখো, মানে এত শান্তশিষ্ট জায়গা, জাস্ট গেলে মনটা একদম শান্তি হয়ে যাবে। আর এখানে এটা পুরোটাই আদিবাসী পাড়া, এখানে শুধু একটা মোড়ক ছিল। তো যাই হোক, ও একবার করে ডাকছিল। আর সত্যিই বলতে গেলে সত্যিই দারুণ লাগছিল। আর আমরা ভাত খেয়ে দিয়ে এখন পিকনিক করে আমরা এখন সূর্য অস্ত যাচ্ছে, সেই টাইমে আমরা বেরিয়ে গেছি। তো আমরা আর একটু দেখে নিলাম জায়গাটা কীরকম। তো এদিকটা ঘুরে নিয়েছি আমরা। তো যাই হোক, এবার আমরা বাড়ি যাওয়ার পালা, সবাই মিলে এবার বাড়ি যাব। তার আগে এখানে একটু বেরিয়ে নিলাম, এই পাহাড়টাকে দেখে নিলাম। আর আমরা পাহাড় দেখে নিয়ে এখানে একটু ফটো তুলে নিলাম। আর সবাই মিলে একটু মজা করে নিলাম। যাই হোক, আবার যদি সব কিছু ভালো থাকে তোমাদের আশীর্বাদে, ভালোবাসাই, তাহলে আবার পরের বছর আমরা আসতে পারবো। তো যাই হোক, এই জায়গাটা হচ্ছে একদম ম্যাসেঞ্জর লাইট বলতে পারো। তো আমরা এখন দেখো বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি। আর প্রায় অনেকটাই চলেও এসেছিলাম, ভিডিওটা করা হয়নি, এখন ভিডিওটা করে নাও। ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক করে দিও। বাই।